আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি। এই পর্বগুলোতে আমরা মূলত একটা সেন্টেন্স এর স্ট্রাকচার থেকে কিভাবে ট্রান্সলেট করতে হয় বা আমরা একটা সেন্টেন্স দেখে কিভাবে বুঝতে পারবো যে এই সেন্টেন্সটি কোন স্ট্রাকচারে আছে এবং তার ট্রান্সলেশন কি, আমরা এই ভিডিওগুলোতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। সে আসতে পারবে, তারা যেতে পারবে, তুমি বলতে পারবে। তো এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা বা বাক্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পারবে, অর্থাৎ ক্রিয়ার সাথে পারবে, আসতে পারবে, যেতে পারবে, ঘুমাতে পারবে, খেতে পারবে, বলতে পারবে, শুনতে পারবে। এই ধরনের যদি শব্দ বা শব্দাংশ থাকে, শব্দ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করার জন্য যে স্ট্রাকচার ব্যবহার করব সেটা আমরা একটু দেখি। তো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা মেইনলি হবে সাবজেক্ট। আমরা খেয়াল রাখবো সাবজেক্ট মিন হচ্ছে আমি, তুমি, সে, আমরা, তারা ইত্যাদি আমরা যা বুঝি সেটা হচ্ছে আমরা সাবজেক্ট বলছি। এই সাবজেক্টের সাথে আমাদের যে জিনিসটি থাকবে সেটা হচ্ছে উইল বি অ্যাবল টু, উইল বি অ্যাবল টু, উইল বি অ্যাবল টু, অথবা আমরা এই উইল বি অ্যাবল টুর পরিবর্তে শ্যাল বি অ্যাবল টু দিতে পারি। শ্যাল বি অ্যাবল টু, উইল বি অ্যাবল টু অথবা শ্যাল বি অ্যাবল টু ব্যবহার করব। এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম আমরা যেটা বলি সেটা হচ্ছে রুট ভার্ব, রুট ভার্ব, রুট রুট ভার্ব। এবং এর সাথে যদি এই সেন্টেন্সের এক্সটেনশন বা অবজেক্ট থাকে তাহলে এক্সটেনশন ব্যবহার করব, এক্সটেনশন। সো আমরা আমাদের প্রথম বাক্যটিকে এখানে নিয়ে আসি, বা আমরা তিনটি বাক্যই এখানে নিয়ে আসি এবং সেগুলো ট্রান্সলেট করার চেষ্টা করি যে আমাদের এই তিনটি বাক্যে সাবজেক্ট কোনটি সেটা আমাদের খুঁজে পেতে হবে। তো আমরা প্রথম বাক্যটিতে দেখি সে আসতে পারবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কর্তা, যে এখানে ক্রিয়াটা করছে, মানে আসতে পারার কাজটি যে করছে বা যার দ্বারা হচ্ছে, তো আমরা সেটা বলছি সে। আসার ইংরেজি হচ্ছে কাম। সো আমরা এখানে দুইটি জিনিস পাচ্ছি, হচ্ছে সাবজেক্ট এবং আমাদের যে রুট ভার্ব সেটা হচ্ছে কাম। তাহলে সে আসতে পারবে, তাহলে এর ইংরেজিটা আমরা বলবো হি উইল বি, কারণ হি মানে সে। সো হি উইল বি অ্যাবল টু, মূল ভার্ব হচ্ছে কাম। সো আমরা কাম, হি উইল বি অ্যাবল টু কাম, সে আসতে পারবে। আমরা একটু খেয়াল করি, আমাদের মূল বাক্যটা হচ্ছে সে আসতে পারবে, আর তার ট্রান্সলেশন আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, and then will be or shall be, then to, will be able or shall be able to, able এখানে একটা to আছে, সরি। সো able to, then root verb plus extension। সো আমরা এখানে দেখছি যে আমাদের এক্সটেনশন বা এই বাক্যের আসলে অবজেক্ট বা মানে অবজেক্টটা নেই। অবজেক্ট না থাকার কারণে কিন্তু আমরা এক্সটেনশন অংশটাকে এখানে বসাইনি। সো আমরা এটার এক্সটেনশন তৈরি করতে পারি, সো সেটা আমরা পরে করছি। তাহলে আমরা বলছি সে সাবজেক্ট, আর আশা, আসতে পারা থেকে আশা, আশা এর ইংরেজি হচ্ছে কাম, আর পারবে যেহেতু সেন্টেন্সের মূল স্ট্রাকচারে আছে তাহলে আমাদের যেটা বলবে সাবজেক্টের পরে উইল বি অ্যাবল টু অর শ্যাল বি অ্যাবল টু। সো এই গেল আমাদের মূলত স্ট্রাকচার। তাহলে আমরা যদি পরের সেন্টেন্সটিকে কনভার্ট করি যে তারা যেতে পারবে, তো তারার ইংরেজি হচ্ছে দে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে দে উইল বি অ্যাবল টু, will be able to go, able to go, তারা যেতে পারবে। এখানে আমাদের বাক্য শেষ, বিকজ এই বাক্যের এক্সটেনশন বা অবজেক্ট নেই। সো তুমি যেতে পারবে, তুমি এর ক্ষেত্রে হবে you will be able to go, বলতে পারবে মানে you will be able to say, you will be able to say মানে বলা, বা টেল মানে বলা, গল্প বলার ক্ষেত্রে। সো আমরা এখানে সে ব্যবহার করছি। সুতরাং তুমি বলতে পারবে, you will be able to say, you will be able to say। এখন আমরা এই বাক্যটি
যদি অন্য ফর্মে ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি আমরা সেটা দেখব। যেমন সে আসতে পারবে, এই প্রশ্ন যদি এই সেন্টেন্সটাকে যদি আমরা আরো এক্সপান্ড করি তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি সে বাসায় আসতে পারবে, এটা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি যে সে আগামীকাল বাসায় আসতে পারবে, এটাও আমরা কিন্তু বলতে পারি। তাহলে এই বাক্যটিকে আমরা এভাবে বলি, সে আগামীকাল বাসায় আসতে পারবে। সো আসতে পারবে, এরকম আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি সে আগামীকাল তোমার সাথে আসতে পারবে, এটাও বলতে পারি। সে আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে। সে আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে। সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি যেখানে মূল স্ট্রাকচার হচ্ছে সে আসতে পারবে। প্রত্যেকটি বাক্যতে সে আসতে পারবে আছে, অর্থাৎ আমি যদি এখানে বলি তাহলে বলছি যে সে আসতে পারবে, সে আসতে পারবে, এখানে কিন্তু আছে সে আসতে পারবে। সো আমরা দেখছি যে এই বাসায় শব্দটা অতিরিক্ত আছে, সুতরাং সেটা নিয়ে আমরা পরে চিন্তা করবো, বাট সে আসতে পারবে এই অংশটুকু কিন্তু আছে। দেন আমরা যদি বলি যে এখানে পরের সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সে আছে, দেন আমাদের সে এর পরে এখানে যেটা আছে সে আসতে পারবে, সো সে আসতে পারবে। এই সেন্টেন্সটা কিন্তু কমন আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে। সে বাসায় আসতে পারবে, সে আগামীকাল বাসায় আসতে পারবে। আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি তাহলে সেখানেও আমরা দেখব যে সে আসতে পারবে, এই সেন্টেন্সটা আছে। সো আমরা এখানে দেখছি সে আসতে পারবে পরের সেন্টেন্সটাতে। আমরা একটু হাইলাইট করছি যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার সেম আছে। সো সে কপি করে দিই, বেটার হয়। সে আসতে পারবে। সো আমরা প্রত্যেকটি বাক্যে যেটা দেখছি যে সে আসতে পারবে এই অংশটা কমন। আমরা যতগুলো এখানে বাক্য লিখেছি প্রত্যেকটি বাক্যে কিন্তু সে আসতে পারবে এই অংশটা আছে। যেহেতু এই অংশটা আছে সুতরাং প্রত্যেকটা বাক্যে সে আসতে পারবে এর ইংরেজি হবে। তাহলে হি উইল বি এবল টু কাম, হি উইল বি এবল টু কাম, হি will be able to come, will be able to come। সে আসতে পারবে এই অংশটা প্রতিটি বাক্যেই আমরা বসাতে পারি। আমরা দেখি যে কিভাবে বসাতে পারি। আমরা এটাতেও বসাইলাম সে আগামীকাল বাসায় আসবে, সে আগামীকাল তোমার সাথে বাসায় আসবে। প্রত্যেকটা বাক্যতেই আমরা কিন্তু সে আসতে পারবে এই অংশটা দেখছি। তাহলে সে বাসায় আসতে পারবে, he will be able to come home, home মানে বাসা। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করলাম, সে বাসায় আসতে পারবে, হি উইল বি এবল টু কাম হোম। সে আগামীকাল বাসায় আসতে পারবে, তাহলে হি উইল বি এবল টু কাম হোম টুমরো। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা একটু খেয়াল করি যে কিভাবে আমরা সেন্টেন্সটাকে এক্সপান্ড করছি। আমরা যদি এটা শিখি আর এই বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিসের মধ্যে রাখি তাহলে আমরা খুব সহজে ইংলিশে কমিউনিকেশন করতে পারবো। সো আগামীকাল বাসায় আসতে পারবে, কাম হোম টুমরো, আগামীকাল বাসায়, হোম টুমরো। সো আমরা পরের বাক্যটা দেখছি যে সে আগামীকাল বাসায় আসতে পারবে, ইউ উইল বি এবল টু কাম, এই অংশটা আছে। সে আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে, তাহলে আমরা বলবো হি উইল বি এবল টু কাম হোম টুমরো। তোমার সাথে এর ইংরেজি হচ্ছে উইথ ইউ। তাহলে আমরা বলছি সে আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে। তাহলে আমরা কিন্তু ট্রান্সলেশনটা এক্সপান্ড করতে পারলাম এবং আমরা ইচ্ছা মতো আমাদের সেন্টেন্সটাকে বড় করতে পারছি এবং পরবর্তী পর্যায়ে আমরা আরো দেখব কিভাবে আমরা এই বাক্যগুলোকে পরপর ব্যবহার করে
আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারি, বা আমাদের টোটাল কমিউনিকেশনের জন্য যতগুলো সেন্টেন্স তৈরি করতে হয় বা যেভাবে তৈরি করতে হয় আমরা সেভাবে করতে পারবো। আমি হয়তো পরবর্তীতে তোমাদের এই ধরনের টাস্কও দিব যেন তোমরা এগুলো প্র্যাকটিস করে আরো ভালোভাবে এটা বুঝতে পারো। সো আমরা সে আসতে পারবে এই সেন্টেন্সটার উপর আরো কিছু কাজ করি। আমরা যদি এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি বলবো? আমরা বলবো সে কি আসতে পারবে? সে কি আসতে পারবে? তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। তাহলে সে আসতে পারবে এর ট্রান্সলেশন আমরা জানি হি উইল বি অ্যাবল টু কাম। হি উইল বি অ্যাবল টু কাম। তাহলে সে কি আসতে পারবে এই ধরনের বাক্যে আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে উইলটাকে সামনে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা হচ্ছে উইলটা শুধু সামনে আসবে। উইল সামনে আসলে এই সেন্টেন্সের বাকি অংশ কিন্তু সেম থাকবে। তাহলে এই বাকি অংশ মানে হচ্ছে হি বি অ্যাবল টু কাম। তাহলে আমরা দেখছি যে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো। তাহলে সে আসতে পারবে এর ইংরেজি হচ্ছে হি উইল বি অ্যাবল টু কাম, অ্যান্ড সে কি আসতে পারবে এর ইংরেজি হচ্ছে উইল হি বি অ্যাবল টু কাম। সে কি আসতে পারবে? তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। আমরা যদি বলি সে বাসায় আসতে পারবে, সে কি বাসায় আসতে পারবে? তাহলে আমরা বলবো উইল হি বি অ্যাবল টু কাম হোম। উইল হি বি অ্যাবল টু কাম হোম। উইল হি বি অ্যাবল টু কাম হোম। তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে সে কি বাসায় আসতে পারবে। আমি যদি বলতে চাই সে কি আগামীকাল বাসায় আসতে পারবে, তাহলে উইল হি বি অ্যাবল টু কাম হোম টুমরো। উইল হি বি অ্যাবল টু কাম হোম টুমরো। সে কি আগামীকাল বাসায় আসতে পারবে। আমরা যদি এটাকে আবার সে কি আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে এই সেন্টেন্সে নিয়ে যাই, তাহলে বলতে চাই যে সেখানে বলতে পারবো যে উইল হি বি অ্যাবল টু কাম হোম টুমরো উইথ ইউ। সে কি আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে। সো এই হলো বিষয় আমার সাথে দেখা করতে। তাহলে সে কি আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে আমার সাথে দেখা করতে। তাহলে আমার সাথে দেখা করতে সে কি আগামীকাল তো বাসায় আসতে পারবে। আমরা এই ধরনের সেন্টেন্স যদি তৈরি করি তাহলে সেটা কিন্তু এই সেন্টেন্স থেকেই হবে। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা সেম। আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় নাই। আমি বলছি আমার সাথে দেখা করতে, তাহলে এই অংশটা অতিরিক্ত। তাহলে আমি বলছি আমার সাথে দেখা করতে। দেখা করতে আমার সাথে দেখা করতে সে কি আগামীকাল বাসায় আসতে পারবে। তাহলে আমার সাথে দেখা করতে এই অংশটা কিন্তু আমরা আলাদা করে লিখলাম অতিরিক্ত। তাহলে আমার সাথে দেখা করতে টু মিট মি। টু মিট মি আমার সাথে দেখা করতে। তাহলে আমরা এই সেন্টেন্সের শেষে যেটা লাগাবো সেটা হচ্ছে দে ও সরি আমরা এখানে অন্য জায়গায় এসেছি, এখানে না, এখানে। সে কি আগামীকাল আমার সাথে দেখা করতে সে কি আগামীকাল বাসায় আসতে পারবে। এখানে হচ্ছে আমাদের সেন্টেন্সটা শেষ। তাহলে আমরা যে আগামীকাল সে আগামীকাল বাসায় আসতে পারবে এই অংশটা আমরা এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আমরা বলছি হি উইল বি অ্যাবল টু কাম হোম টুমরো উইথ ইউ। সে আগামীকাল তোমার সাথে বাসায় আসতে পারবে, এটা বলেছি। তাহলে আমি বলছি সে কি বাসায় আসতে পারবে, তাহলে আমরা উইলটাকে সামনে নিয়ে যাব। তাহলে সেটা দাঁড়াচ্ছে উইল হি বি অ্যাবল টু কাম হোম টুমরো। বাট আমরা বলছি যে আমার সাথে দেখা করতে, তাহলে এর সাথে আমরা অতিরিক্ত আরো যে অংশটা লাগাবো সেটা হচ্ছে টু মিট মি। টু মিট মি আমার সাথে দেখা করতে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে অনেক বড় করতে পারি। সো এই অংশের বাকি যে দুটি সেন্টেন্স আছে সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা আসলে বলতে পারবে যে না তোমরা আসলে কিছু শিখছো। তাহলে আমরা এই সেন্টেন্সটাকেও কিন্তু অনুরূপভাবে ট্রান্সলেট করতে পারি বা কনভার্ট করতে পারি বা এক্সপান্ড করতে পারি। তাহলে তোমরা একটু ট্রাই করবা যে তারা যেতে পারবে। এখান থেকে আমরা তারা কি যেতে পারবে, তারা কি তোমার সাথে যেতে পারবে, তারা কি আগামীকাল তোমার সাথে যেতে পারবে, তারা কি আগামীকাল তোমার সাথে স্কুলে যেতে পারবে। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারি। সো এটা তোমাদের কাজ। যদি তোমরা এটাকে লিখতে পারো বা করতে পারো তাহলে তোমরা বুঝবা যে হ্যাঁ তোমরা আসলে সঠিক পথে আছো। সো আমি আশা করব যে তোমরা এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন কমেন্টস বক্সে লিখে জানাবা, সো দ্যাট আমি বুঝতে পারি যে হ্যাঁ
তোমরা আসলে ইমপ্রুভ করছো বা তোমাদের দ্বারা ইমপ্রুভ করা যায়, এবং অবশ্যই তোমরা ইমপ্রুভ করতে পারবে। সো আমাদের লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে তুমি বলতে পারবে। সো ইউ উইল বি এবল টু সে, তুমি কথা বলতে পারবে। ইউ উইল বি এবল টু টক, ইউ উইল বি এবল টু টক, তুমি কথা বলতে পারবে। বলতে পারবে এর ইংরেজি এবল টু সে, আর কথা বলতে পারবে এর ইংরেজি হচ্ছে, আমরা একটু দেখি, এটা আমাদের হয়তো পরে কাজে লাগবে। সো তখন আমরা কথা বলতে পারবে যদি বলি, তাহলে কথা শব্দটা এখানে লিখে দিলাম, আর সে এর কথা বলার ইংরেজি হচ্ছে টক, TALK, সরি, টক। সুতরাং এই সেন্টেন্সটাকেও কিন্তু তোমরা অনুরূপভাবে এক্সপান্ড করে আরো বড় সেন্টেন্স তৈরি করতে পারো। সো আমি আশা করব তোমরা সেটা করবে এবং তোমরা সেটা অবশ্যই করতে পারবে। আর তোমাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সম্পর্কে তোমার বন্ধু বান্ধবদের জানাবে। তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটাও অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে, যেন আমরা তার রিপ্লাই দিতে পারি। সো এ পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।